প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বিচ্ছিন্ন দ্বীপে অনেকটাই বন্দি জীবন কাটছে 10,000-এর বেশি বাসিন্দার। মিয়ানমারে একের পর এক গুলিবর্ষণে যেতে পারছেন না কোথাও। 7 দিন ধরে বন্ধ টেকনাফের সঙ্গে নৌযান চলাচল। এদিকে দ্বীপে শেষ হয়ে আসছে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য। যা আছে তা দিয়ে কতদিন যাবে সেটি নিয়েও রয়েছে চরম সংখ্যা। এমন অবস্থায় দ্বীপের অনেকেই অর্ধাহারে দিন যাপন করছেন। সেন্ট মার্টিন দ্বীপের সার্ভিস ট্রলার কিংবা স্পিডবোট দেখলেই নাপ নদীর মোহনায় বার্মা থেকে কে বা কারা গুলি বর্ষণ করে। বেশ কয়েকদিন আগে একটি ট্রলারে প্রায় 60টি গুলি লাগে। এখন এখানে খাদ্য দ্রব্য বলতে কিছুই নেই, মানুষ অনাহারে দিন অতিবাহিত করছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। দ্বীপের অনেক বাসিন্দা অসুস্থ হলেও চিকিৎসার জন্য যেতে পারছেন না টেকনাফে। এরই মধ্যে তৈরি হয়েছে ওষুধ সংকটও। ট্রলার আসতে পারছে না আমাদের ওষুধ দোকানে আমরা কাস্টমারদেরকে ওষুধ দিতে পারতেছি না ঠিকমতো। লোকজন আসা যাওয়া করতে পারতেছে না। এখন এক কথায় বলতে গেলে আমার এখানে কোনো রকম বেচা কিনা নাই। প্রশাসন বলছে দ্বীপের বাসিন্দাদের কোনো কিছুই সংকট হবে না। দ্রুত সময়ের মধ্যে যাতায়াত চালু এবং খাদ্য সামগ্রী পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। আমরাও উদ্যোগ নিয়েছি যে বিকল্প যেখান থেকে কক্সবাজার থেকে বন্য জায়গাতে কিভাবে পাঠানো যেতে পারে মানুষ এবং মালামাল দুইটা দেশই। মিয়ানমারের সংঘাতের জেরে এই বছর স্বাভাবিক সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয় টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।